আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা আত-তাওবাহ, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা নাজিল হয়েছে মদিনায়। সূরা তাওবাহ কয় নম্বর সূরা নাজিল হয়েছে মদিনায়। কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে ব্যতিক্রম ধর্মী একটি সূরা। কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু একটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, সেই সূরাটি হচ্ছে সূরা কি সূরা? সেই সূরা থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তিলাওয়াত করেছি। সময় সুযোগ হলে ইনশাআল্লাহ পরবর্তী কয়েকটি আয়াত সহ আলোচনা করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সূরার নাম সূরা তাওবাহ। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। আল্লাহর বান্দা বান্দি যদি কখনো শয়তানের প্ররোচনায় গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, শয়তানের মতবাদের অনুসারী যদি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির জন্য একটা সুযোগের বিধান দিয়েছেন। সেই বিধানের নাম হচ্ছে তওবা। বান্দাবান্দি ভুল করেছো, তওবা করো, ফিরে আসো, তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তওবা, ফিরে আসা, গুনাহের কাছ থেকে, শয়তানের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসার নাম। মুফাসসিরিনে কিরামগণ বলেন যে তওবা করতে হবে 3টি পদ্ধতিতে। কয়টি পদ্ধতিতে? 3টি, মানে 3টি শর্ত মেনে তওবা যদি করা হয় তবে সেই তওবা আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। যারা গুনাহগার তাদের তওবা করার দরকার আছে না নাই? আর যাদের গুনাহ নাই তাদের তওবা করার দরকার আছে? এখানে কেউ গুনাহগার, এখানে কেউ আছেন? গুনাহগার আছেন কেউ এখানে? সবাই? বেগুনাহ কে কে আছেন? হাত তুলে দেখেন। প্রাপ্তবয়স্কদের ভিতরে, প্রাপ্তবয়স্কদের ভিতরে এমন কেউ আছেন কি যার গুনাহ নাই? তাহলে বোঝা গেল যে আমরা এখানে প্রাপ্তবয়স্ক যারা আছে আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা বলেন? কম আর বেশি সবাই গুনাহ করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। গুনাহ করেছিস তো সমাধানের পথ আমি আল্লাহ দিয়ে দিলাম। সমাধানের নাম বলে না, সমাধানের নাম, কিন্তু 3টি শর্ত মেনে করতে হবে। কয়টি শর্ত? 1 নম্বর, আপনি যখনই গুনাহ করে ফেলবেন, 1 নম্বর কাজ হলো আপনাকে অনুতপ্ত হতে হবে, স্বীকার করে নিতে হবে যে কাজটা আমি ভুল করেছি। মন থেকে স্বীকার করতে হবে, আল্লাহ আমি এটা ভুল করে ফেলেছি। আল্লাহ নিজে নিজে আগে কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। 2 নম্বর, সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ গুনাহের কাজে আমি আর এই জীবনে গুনাহের কাজে যাব না। 2 নম্বর হচ্ছে কি? সিদ্ধান্ত নিতে হবে গুনাহের কাজে আর যাওয়া যাবে না। 3 নম্বর, কান্নাকাটি করে অনুশোচনার মাধ্যমে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই 3টি সিস্টেম মতো আমরা যদি তওবা করি, তওবা কবুল করবেন তিনি কে? আল্লাহর নাম নিলে তো গুনাহ হয়, তাই না? গুনাহ হয়। গুনাহ যে হয় না এটা তো বলতেছেন না। আল্লাহর নাম নিলে সওয়াব হয়। ওই দেখেন সবাই মুখ খোলে নাই। হ্যাঁ, মুখ খোলার দরকার নাই। কোরআনের মাজলিসে আসলে এই জাতির লোকেরা বোবা হয়ে যায়, মুখ থেকে কথা বের হয় না। আর যখন নির্বাচন শুরু হয়ে যায়
তোমার নেতা আমার নেতা, অমুক ভাই তমুক ভাই, বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। তখন জবান খুব চলে, কিন্তু কোরআনের ময়দানে জবান চলে না। এ জাতির কপালে এমনি আগুন লাগে না, আগুন লাগার অনেক কারণ। তাহলে 3টি শর্ত মেনে তওবা করতে হবে। আপনি কি ভাবছেন? আপনারা কি ভাবছেন যে ইমাম সাহেবের কাছে গেলাম, ইমাম সাহেব হুজুর আমার তওবা পড়াইয়া দেন। কি হয়েছে? নজর কোন দিকে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। নড়াচড়া বন্ধ করেন, সাইডে হাঁটাহাঁটি বন্ধ করেন। অনেকে মনে করে যে হুজুরের কাছে গিয়ে তওবা পড়তে হয়। কথা কি বুঝতেছেন? যে হুজুরের কাছে গিয়ে বলবে হুজুর আমার তওবা পড়িয়ে দেন। জি না, হুজুরের কাছে গিয়ে তওবা পড়ার কিছু নাই। তওবা হচ্ছে আপনার আর আপনার রবের ব্যাপার। কথা কি বুঝতেছেন? চুক্তি হবে কার সাথে? আপনি সরাসরি কার সাথে? আল্লাহর সাথে। তওবা করতে আব্দুল বারী লাগবে না, তওবা করতে হুজুর লাগবে না, আলেম ওলামা লাগবে না, চেয়ারম্যান সাহেব লাগবে না। তওবা করবেন কার কাছে? জোরে জোরে বলতে হবে না, মনে মনে করলেও হবে? মনে মনে, অন্তর থেকে। তাহলে বলেন, যেহেতু কিছুক্ষণ আগে বললেন যে আমরা সবাই গুনাহগার, এবার বলেন দেখি আমাদের তওবা করার তাহলে দরকার আছে না নাই? তওবা করতে রাজি আছেন? সূরার নাম তওবা করতে রাজি আছেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে নিয়ে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা শোনো, একজন মুসাফির একটি উট সাথে নিয়ে মরুভূমির দিকে রওনা করলেন। মরুভূমিতে উট ছাড়া তো কোনো বাহন থাকে না। মরুভূমিতে মুসাফিরদের প্রথম এবং প্রধান সম্বল হচ্ছে উট। মুসাফির উট নিয়ে রওনা দিয়েছে মরুভূমির পথ ধরে। ওই মুসাফিরের কাছে সর্বমোট 3টি মাল রয়েছে, 3টি সম্পদ, 3টি জিনিস রয়েছে। 1 নম্বর হচ্ছে উট, 2 নম্বর হচ্ছে উটের পিঠে ক্ষুধা নিবারণের জন্য কিছু খাবার, 3 নম্বর হচ্ছে তৃষ্ণা নিবারণের জন্য পানি। এই 3টি জিনিস নিয়ে এক মুসাফির চলছে মরুভূমির পথ ধরে। কথা কি বুঝতেছেন আপনারা? এটা আমি বলছি না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলতেছেন গল্পটা। কথা কি বুঝতেছেন আপনারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা, এই মুসাফির মরুভূমির একদম মাঝ পথে গিয়ে বড় ক্লান্ত হয়ে গেল, আর শরীর চলে না। মুসাফির চিন্তা করলো যে এখন একটু বিশ্রাম নেওয়া যাক। একটু বিশ্রাম নিলে শরীরটা হয়তো ভালো লাগবে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করব। এরকমটা ভেবে মুসাফির উটের পিঠ থেকে নেমে একটা সুন্দর জায়গা দেখে সেখানে শুয়ে পড়লেন। অটোমেটিকলি ঘুমিয়ে গেলেন মুসাফির। ঘুম থেকে যখন জাগ্রত হলেন, মুসাফির জাগ্রত হয়ে দেখলেন উটটাকে যেখানে রাখা হয়েছিল সেখানে উটটা নাই। চারদিকে তাকিয়ে তাকিয়ে তিনি দেখলেন, খুঁজে দেখলেন উট হারিয়ে গিয়েছে। এখন মুসাফিরের কাছে জিনিস ছিল কয়টি? ভাইজান সামনে আসুন তো, এদিকে আসেন, একটা চেয়ারের সামনে আসেন। ওখানে বসেন, সামনে বসেন, সামনে চেয়ার নিয়ে বসেন না, পিছনে বসবেন কে? সামনে রেখে সামনে বসেন না, চেয়ার নিয়ে সামনে বসেন। সামনের জায়গা ফাঁকা রেখে আমার পিছনে বসেন কেন? মুসাফিরের কাছে জিনিস আছে কয়টি? হারিয়েছে উট। এখন বলেন জিনিস মুসাফিরের কাছে কয়টা আছে? হ্যাঁ, 2টি। একটাও নাই। কেন? উটের পিঠে ছিল পানি, উটের পিঠেই ছিল খাবার।
উট হারিয়েছে তো মুসাফিরের সব হারিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এখন মুসাফির চিন্তা করলো, যদি আমি যেদিক থেকে এসেছি সেদিকে যদি যাই, বাড়ির দিকে যদি ফিরে যাই, সেখানে ফেরার আগে আমার মৃত্যু হবে পানির তৃষ্ণায়। আবার আমি যেদিকে যাচ্ছি এদিকেও যদি রওনা করি, সেই জায়গায় পৌঁছার আগে আমার মৃত্যু হবে পানির তৃষ্ণায়। উঠতো নাই, হেঁটে হেঁটে কত দূর যাওয়া যায়? মরুভূমিতে তো যান নাই, এই জন্য অনুধাবন করতে পারছেন না অনেকেই। মরুভূমিতে পানি ছাড়া, মরুভূমিতে এরপরে জীবজন্তু ছাড়া, প্রাণী ছাড়া, উট ছাড়া, গাধা ছাড়া মরুভূমিতে, এটা নির্ঘাত মৃত্যুর সামনে। সাহাবী বুঝতে পারলেন বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, নির্ঘাত তাকে মরুভূমিতে মরতে হবে। জীবনের আশা ছেড়ে দিয়েছে মুসাফির। কি করেছে? জীবনের আশা ছেড়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা বলো দেখি, এই লোকটা যে বিপদে পড়েছে এটা কি ধরনের বিপদ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে মানব জীবনে এর চেয়ে বড় কোনো বিপদ হতে পারে না। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির মতো এরকম বিপদ আর কিছু হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এবার ওই মুসাফির নিজের জীবনের আশা ছেড়ে দিয়ে বেহুশের মতো পড়ে আছে মরুভূমিতে। কিছুক্ষণ পর এই মুসাফির তাকিয়ে দেখলো হারিয়ে যাওয়া সেই উট তার সামনে এসে দাঁড়িয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা শোনো, মুসাফির তাকিয়ে দেখলো তার হারিয়ে যাওয়া উট, আর সেই উটের পিঠে পানির থলে আর পানির খাবারগুলো নিয়ে উট তার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। ও আমার সাহাবীরা, এবার তোমরা বলো ওই ব্যক্তির মনে কতটুকু আনন্দ লাগবে? আনন্দ আছে না নাই? এখন কি মুসাফির খুশি না বেজার? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাফিরের আনন্দের কোনো সীমা থাকবে না। মুসাফির আনন্দে আত্মহারা হয়ে যাবে। মানব জীবনে এর চেয়ে বড় খুশির আর কোনো সংবাদ হতে পারে না। এটা খুশির সবচেয়ে বড় সংবাদ। এর চেয়ে ভালো সংবাদ আর কি হতে পারে? হারিয়ে যাওয়া উট, খাবার পানি সব হাজির হয়ে গিয়েছে। এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছু হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর বান্দা ওই মুসাফির হারিয়ে যাওয়া উট পাবার পরে, হারিয়ে যাওয়া পানি আর খাবার এগুলো পেয়ে যাওয়ার পরে ওই মুসাফির এতটাই খুশি হয়ে গেল, মুসাফির এতটা আত্মহারা হয়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলতেছিল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুল আলামিন, রব্বুল আলামিন। কিভাবে শুকরিয়া আদায় করি গো আল্লাহ, আল্লাহ গো কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ সত্যি তুমি আমার গোলাম আর আমি তোমার রব। সুবহানাল্লাহ বলেন। কি বলছে শুনছেন তো? মুসাফির কি বলছে? খুশিতে মুসাফির বলতেছে, আল্লাহ সত্যি সত্যি তুমি আমার গোলাম আর আমি তোমার রব। সুবহানাল্লাহ বললেন। নবী হাসলেন আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কতটা খুশি হয়েছে যে ও যে কি বলছে সেটাও জানে না। খুশির ঠেলায়, খুশির ঠেলা বোঝেন তো, খুশির ঠেলায় আল্লাহকে বলবে, আল্লাহ সত্যি তুমি আমার রব আর আমি তোমার গোলাম, এটা না বলে বলছে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। সুবহানাল্লাহ বলেন। খুশি কম না বেশি? বেশি খুশি হলে মানুষের এরকম হয় কি হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তাহলে বুঝে দেখো, ভেবে দেখো কতটা খুশি হয়েছিল ওই ব্যক্তি। হারিয়ে যাওয়া উট ফিরে পাবার পরে ওই মুসাফির যতখানি খুশি হয়েছে। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি গুনাহের পথে যাবার পরে যদি কখনো আল্লাহর পথে ফিরে আসে, যদি তওবা করে নেয়, গুনাহের কাজ থেকে সিদ্ধান্ত নিয়ে তওবা যদি করে আল্লাহর কাছে, তওবা করে যদি আল্লাহর পথে ফিরে আসে, ওই মুসাফির উট আর খাবার পানি পেলে যতটুকু খুশি হয় তার চেয়েও লক্ষ হাজার গুণ আল্লাহ খুশি হয়ে যায়। কি করলে? তওবা করলে।
তওবা করলে আল্লাহ বান্দার প্রতি এতটা খুশি হয়ে যান। তাহলে বলেন দেখি, তওবা করার দরকার আছে না নাই? সূরার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, সূরার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, আল্লাহ তাআলা নবীকে বলেছেন যে এই জাতির লোকেরা আমাদের কথা বলেছেন, আমরা যদি গুনাহ না করতাম, তওবা যদি না করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিয়ে আরো এক নতুন জাতি পৃথিবীতে পাঠাতেন, যে জাতি বারবার গুনাহ করত আর তওবা করে আল্লাহর পথে ফিরে আসতো। আল্লাহ তাদের প্রতি খুশি থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝছেন কি বলছি? তার মানে হচ্ছে আপনি গুনাহ করলে আপনি পচে যাবেন না। আপনি গুনাহ করলে আপনি শেষ হয়ে যান নাই, আপনি জাহান্নামী হয়ে যান নাই। আল্লাহ খুশি হবেন যে গুনাহ করছো বান্দা, করছো, তওবাটা করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? তাতেই আমি আল্লাহ খুশি। সুতরাং সেই তওবা, সূরার নাম তওবা। তাহলে আমরা যারা জীবনে বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে যারা গুনাহ করেছি, আমাদের তওবা করার দরকার আছে না নাই? পিছনের ভাইদের দরকার আছে না নাই? আপনাদের যে সাউন্ড দেখতেছি তাতে তো বুঝতেছি না ভালো কিছু, কথা বলতেই চাচ্ছেন না। ঘটনা কি? বক্তার চেহারা খারাপ এই জন্য, কণ্ঠ ভালো না এই জন্য? তাহলে বীরের মতো কথা বলবে, বিড়ালের মতো মিউ মিউ করা যাবে না, কারণ আমরা বীরের জাতি। আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেবার জন্য। আমরা বিড়াল নই, আমরা বীর। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো সেই বীরের উত্তর সুরি। আমাদের ভাই ছিলেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে করেছেন, বিবিকে নিয়ে ঘরে ঢুকেছেন, রাতের বেলা বাসর করেছেন, ফজরের ওয়াক্তে পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত শেষ করে সকালবেলা স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করেছেন। এর মধ্যেই সংবাদ হয়ে গিয়েছে উহুদের ময়দানে কাফেররা নবীকে কতল করে ফেলেছে। হযরতে হানজালা এই সংবাদটা শুনে এক মুহূর্ত দেরি করেন নাই, স্ত্রীকে ডাক দিয়ে বলেছেন, প্রাণের বিবি, তরবারিটা হাতে তুলে দাও, আমার নবীকে কাফেররা কতল করবে আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে ঘরের ভিতরে বাসর করব, এটা হতে পারে না। তরবারি হাতে তুলে দাও, যাচ্ছি উহুদের ময়দানে, যদি বেঁচে থাকি তবে ফিরে আসব, আর যদি শহীদ হয়ে যায় তবে দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে ছুটে চললেন উহুদের ময়দানে। গোসল ফরজ হয়েছে, গোসল করার সময়টুকু তিনি দিলেন না। 10টা মিনিট 20টা মিনিট সময় লাগবে গোসল করতে, এতটুকু সময় তার নেই। নবীকে হত্যা করেছে, কিসের গোসল, কিসের পবিত্রতা, এই খেয়াল তার নেই। দৌড়ে ছুটে গিয়েছে উহুদের ময়দানে, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরলেন, কাফেরদের সঙ্গে লড়াই করলেন। উহুদের ময়দানে কাফেরদেরকে কতল করে করে এক সময় হযরতে হানজালা নিজেও আল্লাহর পথে শহীদ হয়ে গেলেন। আমরা সেই হানজালার উত্তর সুরি, আমরা জীবন দিতে জানি কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানি না। ঠিক কিনা বলেন? আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবার নির্দেশ দিলেন। জিহাদের ময়দানে যাবার নির্দেশ দিয়েছেন নবীজি। জিহাদের ময়দানের সেনাপতি থাকে একজন, কিন্তু নবী সেই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিলেন 3 জনকে। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয়ে যায়, সবাই বুঝে গেল আজকের জিহাদের ময়দান থেকে সেনাপতিরা প্রাণে ফিরে আসতে পারবে না, শহীদ হয়ে যাবে। হযরতে জাফর বিন আবু তালিব তিনি বুঝতে পারলেন জিহাদের ময়দান থেকে বেঁচে ফিরে আসার কোনো সুযোগ নাই। তিনি জানতেন আজকের জিহাদের ময়দানে যাওয়ার অর্থ হলো শহীদ হয়ে যাওয়া। তবুও তিনি ভয় পেলেন না, কুণ্ঠিত বোধ করলেন না। নবীর নির্দেশ মতো বীরের মতো ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে। কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন, এক হাতে তার তরবারি, আরেক হাতে তার কালিমার পতাকা। হযরতে জাফর বিন আবু তালিব এক এক করে কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। হঠাৎ করে এক পালোয়ান কাফের এসে হযরতে জাফর বিন আবু তালিবের হাতগুলো কেটে ফেললেন, পা দুটো কেটে ফেললেন। জাফর বিন আবু তালিব
জমিনে পড়ে গেলেন, ধরাশায়ী হয়ে গেলেন। জাফর বিন আবু তালিবকে ক্ষত বিক্ষত করে হত্যা করা হলো, চেষ্টা করা হলো প্রাণে মেরে ফেলার। জীবন মাত্র আছে কিছুক্ষণ সময়। মুমূর্ষ অবস্থায় হযরত জাফর মাটিতে গড়াগড়ি করছেন। তাকিয়ে দেখছেন তার হাতের কালিমার পতাকা পড়ে গিয়েছে জমিনে, মাটিতে পড়ে গিয়েছে কালিমার পতাকা। ওই কালিমার পতাকা কাফেরদের পায়ের নিচে পড়বে, কাফেরদের পায়ের নিচে পিষ্ট হবে, এটা তিনি বরদাস্ত করতে পারলেন না। মুমূর্ষ অবস্থায় হযরত জাফর ওই কালিমার পতাকার ওই খুঁটি মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে কালিমার পতাকা উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই জাফর বিন আবু তালিবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ, জিহাদের ময়দানে গিয়েছেন, কোনোদিন পরাজিত হন নাই, কাফেরদেরকে পরাজিত করেছেন। ইয়ারমুকের যুদ্ধে গেলেন হযরত খালিদ, মুসলমানের সংখ্যা মাত্র ৩৬,০০০, কাফেরদের সংখ্যা হলো প্রায় ৪ লক্ষ। কাফেরদের সঙ্গে হযরত খালিদ এমনভাবে যুদ্ধ করলেন, তিনি কাফেরদেরকে কতল করে করে কাফেরদের লাশের স্তূপ বানিয়ে ফেলেছিলেন। কাফেরদের লাশের স্তূপের উপরে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করেছেন। হযরত খালিদের হাতের একটি দুইটি নয়, সেই জিহাদে ইয়ারমুকের যুদ্ধে তার হাতের ৮টি তরবারি কাফেরদেরকে হত্যা করে করে তিনি ভেঙে ফেলেছেন। আমরা সেই খালিদের উত্তরসূরি, আমরা জীবন দিতে জানি, কিন্তু কাফের বেঈমান জালিমদের কাছে মাথা নত করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় চাঁপাইনবাবগঞ্জ জেলার মুসলমানেরা, আলোচনার শুরুতে আহ্বান জানাতে চাই, আসুন আসুন আমরা আজ এই কোরআনের প্যান্ডেলের নিচে বসে সিদ্ধান্ত নেই, আসুন শপথ গ্রহণ করি, এই বাংলার জমিনে আমাদের চোখের সামনে আমাদের ছাত্র ভাইয়েরা, টকবগে যুবকেরা রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাংলাদেশটাকে জালিম মুক্ত করেছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে। সুতরাং তাদের দিকে তাকিয়ে আসুন আমরা নতুন করে সিদ্ধান্ত নেই, এই বাংলার জমিনে আমরা কোনো অন্যায় সহ্য করব না, নিজেরা অন্যায় করব না, কারো অন্যায় আমরা সহ্য করব না। জামাতে ইসলামীর লোক যদি অন্যায় করে, ছাড় দিয়ে আমরা কথা বলবো না। বিএনপির কোন লোক যদি কোনো ধরনের অন্যায় এই বাংলার জমিনে করে, আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না। জাতীয় পার্টি হোক, চরমনাই হোক, যে দলেরই হোক না কেন, এই বাংলার জমিনে যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা লড়বো। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে আর কোন ব্যক্তি যেন জুলুম করতে না পারে, সবাইকে সচেতন থাকতে হবে। আমরা ঘুষ খাবো না, কাউকে ঘুষ নিতে দিব না, রাজি আছেন? আমরা সুদ খাবো না, কাউকে সুদি কারবার করতে দেব না, রাজি আছেন? আমরা কোনো ধরনের ইসলাম বিরোধী, দেশ বিরোধী কোনো কার্যকলাপ সহ্য করব না। আমাদের তরুণ ভাইয়েরা, টকবগে যুবকেরা, 16 বছরের, 18 বছরের, 20-22 বছরের ছেলেরা, তারা যদি অন্যায়ের প্রতিবাদ করতে জীবন দিতে পারে, আপনি আমি জীবন দিলে কি এমন ক্ষতি হবে? অন্যায়ের প্রতিবাদ চলবে দেশে। আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না। যারা ন্যায়ের পক্ষে থাকবে তারা আমাদের বন্ধু দল, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পথে থাকবে, দেশের পথে থাকবে, ওই দল আমার দল। যারা আল্লাহর বিরুদ্ধে, যারা দেশের বিরুদ্ধে, ওই দল আমার দল হতে পারে না। রাজি আছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বিড়ালের মতো মিউ মিউ করবেন না। নিজেদের অতীত ঐতিহ্যকে স্মরণ করুন। আমরা বীরের জাতি, আমরা সারা বিশ্ব রাজত্ব করেছি, সারা বিশ্ব আমরা রাজত্ব করেছি। নেতৃত্ব আর কর্তৃত্ব আমাদের হাতে ছিল। আমেরিকা, ইসরায়েল এদের কথা বলছেন। খ্রিস্টানরা বছরে 2 বার হজরতে ওমরের কাছে গিয়ে, ভূমধ্য সাগর পাড়ি দিয়ে খ্রিস্টানরা ওমরের পায়ের কাছে গিয়ে ট্যাক্সের টাকা পরিশোধ করে আসত।
আমরা সেই বিরাট জাতি, আজকে সেই খ্রিস্টানদের পায়ের নিচে পড়ে আছে আমরা। কারণ কি? কারণ ওই যে বিড়াল হয়ে গেছি, বীর থেকে মিউ মিউ শুরু করে দিয়েছি, গর্জন বন্ধ করে দিয়েছি, প্রতিবাদ ছেড়ে দিয়েছি, জীবনকে বেশি ভালোবেসে ফেলেছি। এখন জীবন দিতে ইচ্ছে করে না। এখন আমার দেশের লোকের হাদিস বানিয়ে নিয়েছে জীবন বাঁচানো ফরজ। কত বড় মুফতি রে ভাই, জীবন বাঁচানো নাকি ফরজ? আল্লাহ বললেন, রসুল বললেন আল্লাহর পথে জীবন দেওয়া ফরজ, আর আমার জাতির লোকেরা কয় জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচানো ফরজ এই হাদিস নিয়েই তো 16টা বছর ঘরের ভিতরে কাপুরুষদের মতো হাতে চুরি করে বসেছিলেন। ছাত্ররা যদি সাহস না করত, ছাত্ররা যদি এভাবে বৈষম্য বিরোধী আন্দোলন না করত, আপনারা এখনো বসেই থাকতেন। এই 41 সাল পর্যন্ত ওনারা থাকত। আর আমাদের মতো আলেমদেরকে কোরআনের মঞ্চ অপমান করতো, আপনারা তাকিয়ে তাকিয়ে দেখতেন। সুতরাং সচক্ষে দেখেছেন প্রতিবাদ কেমনে করতে হয়। এখন তো আপনাদের সামনে অতীত ইতিহাসের সাহাবীদের ঘটনা না বললেও হয়। আমাদের চোখের সামনে আমাদের ছেলেরা যেভাবে জীবন দিয়েছে, এটা দেখলেই তো শিক্ষা হওয়া উচিত। কথা বলেন না কেন? সূরা তওবা, কয় নম্বর সূরা? তওবা করার দরকার আছে না নাই? আসুন এখন আল্লাহ তাআলার ভাষায় শুনে নেই আল্লাহ তাআলা কি বলছেন। সূরা আত-তওবা 19 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? খারাপ লাগছে আপনাদের? খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। এখন থেকে 50 মিনিট কথা বললে কষ্ট হবে ইনশাআল্লাহ। 1 ঘন্টা। আমার দিকে তাকান, দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, শোনেন আল্লাহর ভাষায় শোনেন। আজআলতুম শিকাআতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। যারা হাজিদেরকে পানি পান করায়, যারা হজ করতে যায়, মক্কা মদিনায় যায় না, তাদেরকে পানি পান করানো সওয়াব আছে না নাই? মক্কার জমিনে, মদিনার জমিনের মানুষগুলো, মক্কা এবং মদিনার জমিনের মানুষগুলো তারা কি করত? হজ মৌসুমে তারা হাজিদেরকে পানি পান করাতো, সেবা যত্ন করত। কথা বুঝেন নাই? মনে করেন আপনাদের চাঁপাইনবাবগঞ্জে যদি এরকম ধর্মীয় কোনো অনুষ্ঠান হয়, আপনারা সেবা যত্ন করবেন না? রংপুর থেকে আসছে যারা, অনেক দূর থেকে যারা আসছে, তো মক্কা মদিনার লোকগুলো তারা মনে করতো যে হাজিরা যারা হজ করতে আসে তাদেরকে পানি পান করানো, এটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় আমল। কথা কি বুঝতেছেন আপনারা? এটা তারা মনে করত। কারণ ওই মক্কা মদিনায় পানির চেয়ে দামি জিনিস আর কিছু আছে? পানি থাকলে জীবনটা বাঁচবে, পানি না থাকলে। এজন্য হাজিদেরকে তারা পানি পান করাতো, আর এটাকে মনে করতো তারা যে এর চেয়ে বড় কোনো আমল নাই। আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ বলতেছেন ওই কথাগুলো বলতেছেন। আজআলতুম শিকাআতাল হাজ্জি, হাজিদেরকে তোমরা যারা পানি পান করাও, ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, আর মসজিদে হারামের খেদমত যারা করে, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের খেদমত করে কি করে না? আপনাদের মসজিদ নাই এখানে? মসজিদের খেদমত করার জন্য সভাপতি সেক্রেটারি আছে না নাই? মুতওয়াল্লি আছে না নাই? আল্লাহ বলতেছেন, ও আমার গোলামেরা শোনো, হাজিদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ শরীফের খেদমত করা, কাবা শরীফের খেদমত করা আর হাজিদেরকে পানি পান করা, এই আমল, এই দুটো আমল মক্কার মদিনার লোকেরা কি ভাবতো সবচেয়ে বড় আমল। আল্লাহ বলতেছে এই আমল কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ,
আর যারা দিন কায়েমের জন্য জিহাদ করেছে, এই আমল আর ওই আমল লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে এই আমল আর ওই আমল সমান নয়। সুবহানাল্লাহ বলেন। আমি আরো সহজভাবে বুঝাই আপনাদেরকে। একদিন সাহাবীরা মদিনার জমিনে মসজিদে নববী, যে মসজিদে নববীর সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা বাড়ি, সেই মসজিদে নববীতে বসে সাহাবীরা গল্প করছে, কথা বলছে। কি কথা? মসজিদে বসে আপনারা কথা বলেন না, গল্প করেন না? একজন সাহাবী বলছে যে বাইতুল্লাহ শরীফের খেদমত করা, মক্কার কাবা শরীফের খেদমত করা আর হাজিদেরকে পানি পান করানো, আমি তো শুনছি যে এই আমলগুলো নাকি সবচেয়ে বড় আমল। তো আরেকজন সাহাবী বলছে না, এটা বড় আমল হতে পারে না, কারণ আমি নবীর কাছ থেকে শুনেছি যে জিহাদ করাটা হচ্ছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কথাগুলো হচ্ছে, কেউ বলছে হাজিদেরকে পানি পান করানো, বাইতুল্লাহ শরীফের খেদমত করা, এগুলো বড় আমল। আবার কেউ কেউ বলতেছে যে না, জিহাদ করা, দিন কায়েমের জন্য জিহাদ করাটা সবচেয়ে বড় আমল। তো আরেকজন বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা সাহাবী বললেন, এগুলো নিয়ে তর্ক করার কিছু নাই। এই পোলাবানগুলো যাও, চলে যাও, বাসায় যাও, বাসায় যাও, ঘুমাও, আমার দিকে তাকান। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী তিনি বললেন যে এগুলো নিয়ে এত কথার দরকার নাই, তর্কের দরকার নাই। এই যে নামাজের সময় হয়েই গেছে, নামাজের ওয়াক্তটা হয়ে গেলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। কথা কি বুঝতেছেন? উনি আসলে তোমরা নবীকে ডাইরেক্ট জিজ্ঞেস করো, নবী বলে দিবে যে এই মসজিদের খেদমত করা, হাজিদেরকে পানি পান করানো, এইটা বড় আমল না জিহাদ করাটা বড় আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি আছেন এখানে আশেপাশে, মসজিদ কমিটির সদস্য আছেন না অনেকেই? ভালো করে শোনেন। আপনারা তো মনে করেন যে মসজিদ কমিটির সভাপতি হইছেন, জান্নাত কিনেই নিছেন। সবাই না, কিছু কিছু আছে না নাই? বিগত জালিম সরকারের 16টা বছর প্রধানমন্ত্রী পুতুলের মার কি আর শক্তি, তার চেয়ে শক্তি ক্ষমতা আপনাদেরই বেশি ছিল। না বলতেছেন মানে? ইমাম সাহেবের চাকরি নট। ইমাম সাহেব বলতে হুজুর যাই বলেন তাই বলেন, রাজনীতি করা যাবে না, বলছে কি বলে নাই? তো প্রধানমন্ত্রীর চেয়ে কি ক্ষমতা কম মনে করলেন আপনি? প্রধানমন্ত্রী পুতুলের মা, পুতুলের মা চেনেন তো? আমাগো পুতুলের মা চেনেন নাই? হাসিনা আজ পর্যন্ত কোনো আলেমকে এসে বলছে রাজনীতি করো না, ডাইরেক্ট বলছে? আর সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটির প্রভাবশালী কিছু লোক সরাসরি ইমামকে, খতিবকে বাধা দিচ্ছে কি দেয় নাই? তো শোনেন, ভালো করে শোনেন, মসজিদের খেদমত করছেন বলেই ভাববেন না, মসজিদের সভাপতি হয়েছেন বলে ভাববেন না যে জান্নাতে আপনি ঢুকেই গেছেন। একটু শোনেন, এই দেখেন আল্লাহ কি বলছে, আমার দিকে তাকান, এদিকে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তোমরা জিজ্ঞাসা করো, নবী বলে দেবে কোন আমলটা আল্লাহর কাছে বড় হবে। ঠিক কিনা বলেন? আর কোনো কথা আছে? আর কোনো তর্ক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়েছে। সাহাবীরা সবাই দাঁড়িয়ে সালাম দিলেন। নবী সালামের জবাব দিয়ে বললেন, কি খবর, তোমাদের ভিতরে কি কথা হচ্ছিল বলো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিছু ভাইরা বলল হাজীদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ কাবা শরীফের খেদমত করা, এটা হলো সবচেয়ে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আমল, আল্লাহর কাছে এই আমলটাই বড় আমল। আবার আর কিছু সাহাবী তারা বলেছে না, দিন কায়েমের জন্য জিহাদ করাটাই বড় আমল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনো সমাধান পাই নাই, আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আপনার মুখ থেকে আমরা শুনতে চাই কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল।
আচ্ছা, এটার জবাব কি নবী দিতে পারবেন? না, পারবেন না। নবী জানেন? নবী জানেন না? নবী জানেন না। কে জানাবেন? আল্লাহ জানাবেন। নবী জানেন না, নবীকে জানানো হয়েছে। কে জানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন, ওই যে দেখো দেখো, নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে, কোন আমলটা আমি আল্লাহর কাছে বড় আমল? আমার নবী তো আমি না বললে বলতে পারবে না। আমার নবী তো জানে না, নবীকে বলতে হবে, নবীকে জানাতে হবে। দেরি করো না, দেরি করো না রে জিবরিল আমিন, দেরি করো না। সূরা তওবার আয়াত আমার নবীর উপরে নাজিল করে দিয়ে জানিয়ে দাও, নবীকে জানিয়ে দাও, নবী যাতে করে সাহাবীদের প্রশ্নের জবাবটা দিয়ে দিতে পারে। ও আমার ফেরেশতা জিবরিল, দ্রুত যাও, আমার নবীকে জানিয়ে দাও কোন আমলটা আমি আল্লাহর কাছে বড় আমল, কোন আমলটা আমার কাছে সবচেয়ে বড় মর্যাদার আমল। কারা কারা আমার প্রিয়, কারা কারা আমার সম্মানী বান্দা, মর্যাদা সম্পন্ন বান্দা, কোন আমল করার কারণে বেশি মর্যাদা আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, তুমি আমার নবীকে দ্রুত গতিতে গিয়ে জানিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিবেন, সাহাবীদেরকে জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে নবীকে জানিয়ে দিলেন, নবীজি শোনেন, ওগো নবীজি কান খুলে শোনেন, নবীজি, ওগো নবীজি, এই যে মসজিদের খেদমত করা, হাজিদেরকে পানি পান করানো আর জিহাদ করা আমি আল্লাহর কাছে সমান নয়, এই দুটি আমল সমান নয়, এই আমলগুলো এক নয়। নবীজি শুনে নেন কোন আমলটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আমি আল্লাহ বলে দিচ্ছি, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে দিন কায়েমের জন্য, যারা বাড়িঘর ছেড়েছে, আর যারা দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, যারা জিহাদ করেছে, আর জামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে এই আমলটা সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে দিলেন নবীকে, নবী আপনি জানায় দেন, আপনার সাহাবীদেরকে জানান, গোটা পৃথিবীর মানুষদেরকে জানান, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা বাড়িঘর ছেড়েছে, ত্যাগ করেছে, ঈমানের পথে থাকার কারণে, ইসলামের পথে থাকার কারণে, মামলা হামলার কারণে বাড়িঘরে থাকতে পারে নাই, যারা বাড়িঘর ছেড়েছে, জাহাদা ফি সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের জন্য জিহাদ করেছে, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে তাদের মর্যাদা, তাদের সম্মান সবচেয়ে বেশি। চিৎকার দেবেন আল্লাহ। কথা কি আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিলেন, সুস্পষ্ট ভাষায় বলে দিলেন। বাসায় গিয়ে সবাই তর্জমা গ্রন্থ খুলে দেখবেন, অর্থ সহ করে দেখবেন। আব্দুল বারী মিথ্যা কথা বলে গেল নাকি একটা বার বাসায় গিয়ে যাচাই করবেন। আজ রাতে যদি সময় না হয়, প্রিয় ভাই আমার, কাল সকালবেলা একটা বার দেখে নেবেন। সূরা তওবা 19, 20, 21, 22, 23, 24 অন্তত পক্ষে এই 6টা আয়াত অর্থ সহ পড়ে নেবেন। 19 থেকে 24 নম্বর আয়াত, প্রিয় ভাইয়ের আমার, এই কয়েকটি আয়াত একটা বার বাসায় গিয়ে অর্থ সহ পড়বেন। আব্দুল বারী মিথ্যা বলেছে নাকি সত্য বলেছে যাচাই করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, ওগো নবীজি, সারা পৃথিবীর লোকদেরকে জানিয়ে দাও, মসজিদের খেদমত করা, হাজিদেরকে পানি পান করায় যারা, এদের সম্মান আর যারা জিহাদ করে তাদের সম্মান এক হতে পারে না। আমি আল্লাহর কাছে এক নয়। আযামু দারাজাতান ইনদাল্লাহ, যারা জিহাদের আমল করে তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। যারা জিহাদ করবে দিন কায়েমের জন্য, তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কথা কার? আল্লাহর কথার কোনো নড়াচড়া আছে? হেরফের আছে? ভেজাল আছে? হাদিসের ভিতরে থাকতে পারে, কোরআনে আছে? কোরআনে ভেজাল আছে, ভুল ত্রুটি আছে? সেই কোরআনের বক্তব্য। জিহাদের কথা বললে ভালো লাগে না, জিহাদের আমল পছন্দ হয় না, জিহাদের আমল শুনলে চুলকানি ওঠে, জিহাদের আমলের কথা বললে ভালো লাগে না,
জিহাদের আমল করলে মারামারি আছে, মায়ের আছে, পুলিশ পিটাবে। জিহাদের আমল করলে জেল জরিমানা হবে, মামলা হবে। জিহাদের আমল করলে ফাঁসি হতে পারে। এই ভয়ে তো আমার জাতির লোকেরা জিহাদ করে না, করতে চায় না। দেখেন আল্লাহ কি বলেছে, যারা জিহাদ করে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ঠিক কিনা বলেন? আমাদের এই বাংলাদেশে যারাই জিহাদের কথা বলেছে তাদেরকে রাজাকার বলা হয়েছে, যারাই জিহাদের আন্দোলন করেছে তাদেরকে মানবতা বিরোধী বানানো হয়েছে, যারাই জিহাদের কথা বলেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যারাই জিহাদের কথা বলেছে তাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে প্রহসনের রায় দিয়ে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, গোলাম হাসিনা সরকার তোমাকে রাজাকার বলতে পারে, এই জিহাদের আমল করার কারণে সারা পৃথিবীর জালিমরা তোমাকে থু থু দিতে পারে, এই জিহাদের আমল করার কারণে সারা পৃথিবীর মানুষরা তোমাকে গালি দিতে পারে, তোমাকে ফাঁসি দিতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি আযামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে এদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। ও মুসলমান, আল্লাহর সম্মানটা নেবেন না পৃথিবীর মানুষের সম্মান নেবেন? তাহলে আমার ভালোবাসা, আমার সম্মান যদি পেতে চাও, একটাই আমল, জিহাদ করতে হবে। সারা পৃথিবী তোমাকে গালি দিতে পারে, আফসোসের কোনো কারণ আছে? আমরা কার ভালোবাসা চাই? আমরা কাকে খুশি করতে চাই? আমরা পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য পৃথিবীতে আসি নাই। আর কোনো মানুষ কখনো কোনো মানুষকে পরিপূর্ণ খুশি করতে পারবে? সম্ভব? কিন্তু আল্লাহকে খুশি করতে পারবে, পারবে কিনা বলে? আমরা ভুল জায়গায় ডায়াল করি। আমরা মানুষকে খুশি করার জন্য সারাটা জীবন শেষ করে দেই, কিন্তু আমরা তাদেরও খুশি পাই না। দিন শেষে তারাও আপনার প্রতি অসন্তুষ্ট, কারণ মানুষের মন কখনো ভরানো। আমার আল্লাহ বলেন, গোলাম আমার সন্তুষ্টির জন্য কাজ করো, জিহাদ জিহাদ দিন কায়েমের জন্য চেষ্টা চালাও, তুমি আমার সবচেয়ে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন দিন কায়েমের আমল যারা করবে তারা আল্লাহর কাছে প্রিয়, মহব্বতের, ভালোবাসা। কার ভালোবাসা? দেখেন কোরআনে আসছে সেই কথা, কোরআনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ও আমার গোলামেরা শোনো, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ইউকাতিলুনা ফী সাবিলিহি যারা দিন কায়েমের জন্য লড়াই করে, দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, নিশ্চয়ই আমি আল্লাহ হাজার কোটি বান্দাদের ভিতর থেকে, হাজার কোটি বান্দা বান্দির ভিতরে ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সবচেয়ে মহব্বতের বান্দা হলো তারা দিন কায়েমের আমল করে যারা। ঠিক কিনা বলেন? এই পোলাপানরা কি শুরু করছে বলেন তো? স্বেচ্ছাসেবক আছে এখানে না নাই? কোরআনের আদব রক্ষা করতে হবে। আমি তো শুরুতেই বলেছি হাঁটাচলা বন্ধ করতে হবে, নড়াচড়া বন্ধ করতে হবে। এই ছেলেগুলো ঘুরতেছে আর হাঁটতেছে, এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে, কিছুই বুঝতেছি না ব্যাপারটা কি। এখনো সময় আছে, যাদের যাওয়ার চলে যান। আমার আলোচনা সবাই সহ্য করতে পারবে না, আলোচনা তো কেবল শুরু। এই আলোচনা সবার হজম হবে না, হতে পারে না। যারা ঈমানদার তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে এই আলোচনায়, কিন্তু যাদের ভিতরে মুনাফিকি রয়েছে তাদের কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তবে তওবা করার, সংশোধন করার সিদ্ধান্ত যদি থাকে, নিয়ত যদি থাকে, তাহলে বসে যান। আজকের এই আলোচনা থেকে আল্লাহ আপনাকে হিদায়াত দিতে পারেন। আমার আল্লাহ বললেন এই আমল যারা করে তারা আমার প্রিয় গোলাম। আর শেখ হাসিনা সরকার বলল এই আমল যারা করে তারা জঙ্গি। কথা বলেন না কেন? জিহাদের আমল যারা করে তারা সন্ত্রাসী। ঠিক কিনা বলেন?
আর আল্লাহ বলতেছে এই আমল যারা করে তারা আমার কাছে সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই আয়াতে বললেন তারা আমার প্রিয় গোলাম, মহব্বতের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। ও আমার ইমানদার গোলামেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা, এমন একটি আমলের কথা কি বলবো না, যে আমলটি করলে তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। এমন একটি ব্যবসার কথা, এমন একটি আমলের কথা আমি আল্লাহ তোমাদেরকে কি বলবো না, এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ তোমাদেরকে বলবো না, যে ব্যবসা করলে, যে আমল করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কি সুন্দর কথা, জাহান্নামের আগুন হারাম হবে একটা আমল করলে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো তাহলে সে আমলটা কোন আমল? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর যে আমলটি তোমাকে করতে হবে, যে ব্যবসাটা তোমাদের করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। এই জিহাদের আমল, এই জিহাদের আমল যদি তোমরা করো, আমি আল্লাহর ঘোষণা, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সুন্দর আমল কোথায় পাবেন? কোথায় পাবেন? দেখান একটা আমল, দেখান যে আমলটা করলে জাহান্নাম তোমার জন্য হারাম, এরকম কোন একটা বর্ণনা আমাকে দেখান, কোরআন থেকে বের করে দেখান। জিহাদ ছাড়া এই একটা আমল, জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং সেই জিহাদের আমল বুঝুন। আমার দেশের লোকেরা নামাজটা বোঝে যতটুকুই বোঝে, রোজা বোঝে যতটুকুই বোঝে, হজ বোঝে, যাকাত বোঝে, দান সদকা বোঝে, কিন্তু আমার জাতির লোকেরা জিহাদ বুঝতে চায় না। নামাজে গেলে নামাজের সাজদা থেকে মাথা তুলতেই চায় না। নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলে দেয়। একবারের জায়গায় 3 বার হজ করে। নামাজের বেলায় আল্লাহর বিধান মতো রুকু করে, আল্লাহর বিধান মতো সাজদা করে। নামাজের বেলায় আল্লাহর বিধানের পরিপন্থী কিছু হয়ে গেলে মুসল্লিরা ইমামকে পর্যন্ত ছাড় দেয় না, পিছন থেকে লোকমা দেয়, ইমাম সাহেবকে নতুন করে নামাজ পড়াতে হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানের 19-20 হলে আপনারা সেটা বরদাস্ত করেন না। মাহে রমজানের রোজা আল্লাহর বিধান মতো সাহারি খান, আল্লাহর হুকুম হলে ইফতার করেন। ইফতার হওয়ার 5 মিনিট আগে, ইফতারের সময়ের 5 মিনিট আগে, 5 মিনিট পরে ইফতার করার সময় হবে, ঠিক ওই 5 মিনিট আগে কালা জাহাঙ্গীর, পিচ্চি হান্নানের মতো সন্ত্রাস মাস্তান আমার দেশের যে কোনো রোজাদারের মাথায় যদি বন্দুকের নল ঠেকিয়ে দিয়ে বলে, এ সলিমুদ্দিন, কলিমুদ্দিন, এ আব্দুল বারি, রোজা ভেঙে ফেল, 5 মিনিট সময় আছে ইফতারের, 5 মিনিট আগেই তোকে ইফতার করতে হবে, রোজা ভাঙতে হবে। যদি রোজা না ভাঙিস তাহলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব, এমন কথা যদি কোনো মাস্তান সন্ত্রাস বলে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার দেশের যে কোনো রোজাদারকে বলা হোক না কেন, সেই রোজাদার জবাব দিবে, গুলি করে মাথার খুলি উড়িয়ে দাও, কিন্তু ইফতারের সময় হবার 1 সেকেন্ড আগেও রোজা ভাঙবে না। ঠিক কিনা বলেন? আমার জাতির লোকেরা রোজাও বুঝলো যে আল্লাহর হুকুম মতো সাহারি করেছি, আল্লাহর হুকুম হলেই ইফতার করব। এত সুন্দর বুঝলেন আল্লাহর বিধান। নামাজে বুঝলেন, রোজায় বুঝলেন, হজ করতে গেলেন, সমস্ত হুকুম আহকাম কার? আল্লাহর হুকুম মেনে এই দেশ থেকে ইহরামের কাপড় বেঁধে চলে গেলেন, হুকুম কার? বিধান কার? তো সব জায়গায় তো আল্লাহর বিধানই মানলেন। ছেলে মেয়ের বিয়ে দেন কার বিধানে? আল্লাহর বিধান না থাকলে তো ছেলে মেয়েকে বিয়ে দিতেন না, বিয়ে দেওয়া লাগতো। বিধান কে দিয়েছেন? জানাজায় যখন যান, কেউ মারা গেলে জানাজার বিধান কার?
তো সব জায়গায় তো আল্লাহর বিধান মানছেন, কপালে কালো দাগ ফেললেন, নামাজ পড়ে পড়ে একবারের জায়গায় 3 বার হজ করে হাজি সাহেব হয়ে গেলেন, বড় মুত্তাকিন হয়ে গেলেন, অনেকে পরহেজগার হয়ে গেলেন, এত বড় বড় মাপের এত বড় বড় মুসল্লি হয়ে গেলেন, সব জায়গায় আল্লাহর বিধানকে এত গুরুত্ব দিলেন। কিন্তু আমার জাতির এই নামাজিরা, আমার জাতির কিছু হাজিরা, আমার জাতির এই কিছু মুত্তাকিন পরহেজগার লোকেরা নির্বাচনের সময় যখন সংসদ গঠনের সুযোগ আসে, যখন রাষ্ট্র গঠনের সুযোগ আসে, তখন আর ওই আল্লাহর বিধানের কথা মনে থাকে না, তখন আল্লাহর বিধানের কথা স্মরণ থাকে না। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজের সবচেয়ে খারাপ লোকটাকে, সমাজের সবচেয়ে বড় মাস্তান, সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় জুয়ারু, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ লোকগুলোকে সাপোর্ট দিয়ে দিয়ে এই নামাজিরা, এই হাজিরাই সংসদে পাঠিয়ে দেয়, যেই কারণে আমাদের দেশ থেকে দুর্নীতি বন্ধ হয় না, যে কারণে আমাদের দেশে শান্তি হয় না। আগুন এমনি লাগে নাই, আগুন কপালে এমনি লাগে নাই। 16টা বছর জালিম সরকার আমাদের পিঠের উপর চাবুক মেরেছে। 16টা বছর জালিমের চাবুকের মার খাবার পরেও যদি এই জাতির লোকেরা যদি কোরআনের কাছে ফিরে না আসে, এই জাতির লোকেরা যদি শিক্ষা না নেয়, আগের মতোই বারবার যদি জাতি ভুল করে, তাহলে এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নামবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং কোরআনের কাছে আসুন। কোরআন পারে, কোরআন পারে মানব জাতিকে শান্তি দিতে, মুক্তি দিতে। কোরআন ছাড়া কোনো মানুষ, মানুষের বিধান, মানুষের মতবাদ কোনো জাতিকে শান্তি দিতে পারে না, পারবেও না। প্রমাণ চান? প্রমাণ আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, তিনি চেষ্টা করেছিলেন, মক্কার জমিনে তিনি শান্তি দিতে পারেন নাই। আলেম ওলামা আছেন, আপনার আমার নবী হিলফুল ফুজুল নামের একটা সংগঠন করেছিলেন মক্কার জমিনে, একটা দল করেছিলেন, যে দলের উদ্দেশ্য ছিল মক্কার জমিনের সমস্ত অন্যায়, অবিচার, অশ্লীলতা, দুর্নীতি তিনি বন্ধ করে দেবেন। কি করেন নাই? হিলফুল ফুজুল সংগঠন তিনি করেন নাই। তখন তিনি নবী হন নাই, কোরআনের বিধান নাই। কোরআনের বিধান কথা বোঝে না মনে হয়। কোরআনের বিধান আসছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে। নবীর কয় বছর বয়সে? এই যে হুজুররা পিছনে থাকবেন, আপনারা এদিকে ডানে ভাবে থাকবেন, পিছনে থাকেন আপনারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দলের মাধ্যমে মক্কার জমিনে শান্তি ফিরিয়ে আনতে চেয়েছিলেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু মক্কার জমিনের দুর্নীতি, সুদ ঘুষ তিনি বন্ধ করতে পারেন। কারণ তখন কোরআনের বিধান আল্লাহ তাকে দেন নাই। নিজের মন দিয়ে, নিজের তৈরি করা আইন দিয়ে নবীর মতো মানুষ কি মনে করতেছেন? কি মনে করতেছেন আপনি? আপনার আবার নবী পারে নাই, নবী পারে নাই তার মনের মতো, নিজের মতো আইন করে তিনি পারেন নাই। তাহলে আপনি কিভাবে ভাবেন যে আপনার মুজিব নেতা আপনাকে শান্তি দিতে পারবে? এ কোথায় বাস করেন মুসলমানেরা? কিভাবে মনে করলেন কোন এক ব্যক্তি আপনাকে শান্তির পথ দেখাতে পারে? কেমনে ভাবেন? আমাকে বোঝান, কেমনে পারবেন আমাকে বোঝান। মিছিল দেন, স্লোগান দেন, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। মিয়া মুজিব সেনা হইছ, মুজিব সেনা হইছ, হাসরের ময়দানে মুজিবের পিছনে লাইনে দাঁড়িয়ে তোমাকে হাসর নাসর করতে হবে। কোরআন কোরআন চাপার জোরের বক্তব্য দিতে আসে নাই। তোমার নেতা যাবে যেখানে, তোমাকেও যেতে হবে সেখানে। তো তুমি যদি তোমার নেতা যদি মুজিবকে বানাও, মুজিবের সঙ্গে তোমার ফয়সালা হবে। তোমার ফয়সালার দরকার নাই, মুজিবের যেটা তোমারও সেইটা। কথা ভালো করে বুঝবেন। এ মুসলমান, তোমার নেতা যদি নিজামি হয়, তাহলে নিজামির পিছনে আপনাকে দাঁড়াতে হবে। নিজামি যাবে যেখানে, তোমাকেও যেতে হবে সেখানে। তোমার নেতা যদি জিয়া হয়, জিয়া যাবে যেখানে, তোমাকেও যেতে হবে সেখানে। আর
তোমার নেতা যদি নবী হয়, নবী যাবে যেখানে তুমি যাবে সেখানে। এবার বলো ও মুসলমানরা, বলো তোমার আমার নেতা কে হতে পারে? নবী ছাড়া আর কেউ নেতা হতে পারে? কাকে নেতা বানাও? কার পেছনে ছোট? মুজিব সেনা? আমি কোন দলের পক্ষে দালালি করতে আসি নাই, কোন দলের বিপক্ষে কোন ধরনের কথা বলতে আসি নাই। আমার কোরআন যা বলছে তাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি বুঝি না মুজিব, বুঝি না জিয়া, বুঝি না সাইদি, ঠিক কিনা বলেন? কোরআনের সঙ্গে যারা মিলবে তাদের সাথে আমরা আছি। কোরআনের সাথে মিলছে না, তোমার সাথে আমি নাই। মুজিব সেনা না, মুজিব সেনা, তুমি আমি একটা বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, মুজিব সেনা হয়ে গেছে। এই জন্য কোরআনের কাছে ফিরে আসতে হবে মুসলমান। মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি করা দল কখনো কোন জাতিকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। কথা আমার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, মানুষের তৈরি করা যে কোনো মতবাদ নিয়ে তোমরা আসো না কেন, ইসলামী দল ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া, ইসলামী মতবাদ ছাড়া যে দলেরই তোমরা হও না কেন, আমি আল্লাহর দরবারে ইসলামী দল ছাড়া, ইসলামী মতবাদ ছাড়া কোনো মতবাদ গ্রহণযোগ্য হবে না। কার কথা? এখানে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, জামাতের ভাইয়েরা আছেন, বিএনপির ভাইয়েরা আছেন, চরমনায়ের ভাইয়েরা আছেন, জাতীয় পার্টির ভাইয়েরা আছেন, যে যে দলেরই থাকেন না কেন, আমি কোরআনের একজন ছোট্ট দায়ী ইলাল্লাহ হিসেবে দাওয়াত দিয়ে গেলাম কাল হাসরের ময়দানে, যাতে করে আপনি মিথ্যা কথাটা বলতে না পারেন যে আল্লাহ এরকম কথা কেউ বলে নাই, জীবনে এরকম কিছু শুনি নাই, পৃথিবীতে যদি শুনতাম তাহলে মানতাম, এই কথা কোনো ওয়াইজেন ওয়াজ করে কোনোদিন বলে নাই। আজ আমি বলে যাচ্ছি যাতে করে এই কথা আপনি বলতে না পারেন। এই যে দাওয়াত দিয়ে গেলাম, বিশ্বাস করেন মানুষের তৈরি করা দল, মানুষের তৈরি করা মতবাদের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। আর কোনো পাপের দরকার নাই। একটা অপরাধ যদি থাকে, আপনি ইসলামী মতবাদ, ইসলামী আন্দোলন গ্রহণ না করে মানুষের তৈরি আন্দোলন গ্রহণ করেছেন, এই একটা অপরাধে আপনাকে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি, হাসরের ময়দানে আমি যেন আল্লাহকে জবাবটা দিতে পারি। আপনারা দিবেন কি দিবেন না জবাব আপনাদের ব্যাপার। রাজুলুন ফারিকুল জামাআত, নবী বললেন। আমি মন গড়া কেন কথা বলবো? আমি কেন বলবো? নবী বলেছেন, দেখেন নবী বললেন, কি বললেন? সাহাবীরা, মুসলমানরা বিনা হিসাবেও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এটা কি কথা হলো? কোনো মুসলমানদের কথা বলা হয়েছে, ইমানদারদের কথা বলা হয়েছে। ইমানদারেরাও বিনা হিসাবে, কি হিসাবে? বিনা হিসাব বুঝেন? কবর থেকে এরা উঠবে হাসরের ময়দানে, উঠার সঙ্গে সঙ্গে এদের আর কোনো কাজ নাই, এরা উঠার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা ঘাড়ি দিয়ে ঘাড় ধরে, কথা কি বুঝছেন? ঘাড় ধরে পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাবে, বিচারের দরকার নেই, কথা কি বুঝছেন? বিনা হিসাব। আল্লাহ তাদের সাথে কথা বলবে না, আল্লাহ তাদের হিসাবও দেখবে না, তাদের আমলনামা আল্লাহ চেয়েও দেখবে না, তাদেরকে পবিত্রও করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, সরাসরি সবচেয়ে বড় জাহান্নামে এদেরকে পাঠায় দেওয়া হবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? ইমানদার, হ্যাঁ ইমানদার, কালেমা পড়া মুসলমানদের এই অবস্থা হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি এমন পাপ, কি এমন খারাপ কাজ করার কারণে তাদের এই অবস্থা হবে? নবী বললেন, রাজুলুন ফারিকুল জামাআত, সহিহ হাদিস, মানলে মানবেন, না মানলে না মানবেন। রাজুলুন ফারিকুল জামাআত, ওদের অপরাধ একটাই, ওরা ইসলামী আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিল, ইসলামী আন্দোলন করে নাই। এই অপরাধে বিনা হিসাবে জাহান্নামী হবে। বলবেন যে হুজুর এটা হাদিস, আসেন কোরআনে, কোরআনে কয়টা চান আয়াত? এত সময় তো আমার নেই। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত খুলে দেখেন, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত খুলে দেখেন, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলতেছেন
আল্লাহর আয়াতে ভেজাল আছে? হাদিস যদি বলেন যে ভেজাল আছে, আচ্ছা এই জন্য কোরআন বললাম, সদ্দু আন সাবিলিল্লাহ, যারা ইসলামী আন্দোলন করে না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করছে, আদল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দিব, ধ্বংস করে দিব। চিন্তা করুন, নাউজুবিল্লাহ। তাহলে আপনি ইসলামী আন্দোলন করেন নাই, আপনি মানুষের তৈরি কোন এক দলের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন অথবা কর্মী ছিলেন, কিন্তু আপনি নামাজ যথা উপযুক্ত সময় ওয়াক্ত মতো আপনি নামাজ পড়েছেন, আপনি সারাটা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, হজ ব্রত পালন করেছেন, অনেককে দান সদাকা করেছেন, অনেককে সহযোগিতা করেছেন, অনেক ভালো ভালো আমল আপনি করেছেন। সারা মহল্লার লোকেরা, সারা জেলার লোকেরা, থানার লোকেরা এক নামে বলে অমুক সাহেব খুব ভালো ব্যক্তি। আছেন এরকম লোক? খুব ভালো ব্যক্তি। কোনো ব্যক্তি বিপদে পড়ে গেলে খালি হাতে ফিরাইয়া দেয় না। আপনি এত সুন্দর সুন্দর আমল করেছেন, আপনি অনেক বড় আমলদার, নামাজ পড়েন 5 ওয়াক্ত, হজ জাকাত রোজা সবই আদায় করেন, আপনি কারো কোনো ক্ষতি করেন না, অন্যায় করেন না, আপনি এত সুন্দর ভালো মানুষ। আপনি এত সুন্দর মানুষটা কাল হাসরের ময়দানে বিনা হিসেবে জাহান্নামী হয়ে যাবেন। আপনি এত বড় আমলদার হবার পরেও আপনি জাহান্নামী হয়ে যাবেন। বান্দা ডাকতে বলবে, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, তাকিয়ে দেখো, দেখো না আমার আমলনামার দিকে তাকিয়ে দেখো, এই যে নামাজ রোজা হজ জাকাত দান সদাকা কত কি করেছি আমি, আমার দলের কাছ থেকে কত টাকা নিয়ে গরিবদেরকে সহযোগিতা করেছি, কত ধরনের উপকার করেছি, আল্লাহ গো তুমি আমাকে কেন জাহান্নামে দিচ্ছ? আল্লাহ বলবেন, গোলাম রে, ও গোলাম রে, আব্দুল বারী তোমাদের এলাকায় এসে আলোচনায় বলে গিয়েছিল, কোরআন ধরে ধরে বলে গিয়েছিল, হাদিস ধরে ধরে তোমাদেরকে শুনিয়ে দিয়েছিল। ও গোলামেরা, তোমরা কি শোনো নাই? আব্দুল বারী তোমাদের কবরস্থানের মাহফিলে বলেছিল, তোমার হাজার হাজার আমল থাকতে পারে, কিন্তু যদি তুমি ইসলামী দল না করে মানুষের তৈরি কোনো দল করো, আদল্লা আমালাহুম, মুহাম্মদের 1 নম্বর আয়াতের কথা তোমাদের সামনে সে অর্থ সহ বলে দিয়েছিল, সমস্ত আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব। ও আমার গোলামেরা, তোমার সমস্ত আমল, সমস্ত ভালো আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ হাসরের ময়দানে ধ্বংস করে দিয়েছি। যেহেতু তুমি দুনিয়ার জীবনে ভালো কাজ অনেক করেছো, কিন্তু ইসলামী দল করো নাই। কথা কি বোঝা যায়? ভালো আমল করলেন, কিন্তু আল্লাহ ধ্বংস করে দিল, কি লাভ হবে আপনার ওই নামাজ? এই কথা যখন বলি, এক শ্রেণীর মুসল্লিরা বলে আমরা নাকি রাজনীতি করতে এসেছি। এক শ্রেণীর মুসলমানেরাই বলে, কাল সকালে দেখবেন চা খাবে আর বলবে, হ্যাঁ আব্দুল বারীটারি কি যেন একটা নাম আসছিল, একটা বক্তা, কিসের ওয়াজ, ভোট চাইতে আসছিল। কি বলবো আমি ভাই? আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা এখন পর্যন্ত বলিনি, আমি কখনো বলিও না। অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য আমি দেই না। বিশ্বাস করেন, কোরআন হাদিস সামনে রেখে এই কথাগুলো স্বতন্ত্রভাবে বলছি, স্বতন্ত্রভাবে সবার জন্য বলছি। কেন আমার জাতির লোকেরা এই কথাগুলো বোঝে না? সবচেয়ে বড় বিষয় এটা। আপনার নামাজ রোজা হজ জাকাত সব আমল কবুল হবে তখন ইসলামী দল, দিন কায়েমের জিহাদ, এই আমলটা থাকবে যখন। এই আমল নাই, এই আমল নাই তো কোনো আমলই নাই, সব ধ্বংস। বক্তব্য কার? বক্তব্য কার? নামাজের নির্দেশ 82 বার, কয়বার? এ বলেন না কয়বার? কোরআনে 82 বার। রোজার নির্দেশ 14 বার, কয়বার? হজ্জের নির্দেশ 1 বার, কয়বার? জাকাতের নির্দেশ 34 বার, কয়বার? জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে, জিহাদ ফরজ করা হয়েছে 917 বার, কয়বার? 917 বার। তো এমনি আসছি আপনাদের সামনে জিহাদের বক্তব্য দিতে। যে আলোচনা শুনলে অনেকে মন খারাপ করে, যে আলোচনা করলে অনেকে রাগ হয়, মনে মনে রাগ হয়, যে আলোচনা করলে বিভিন্ন দল যারা দুর্নীতি করে, যারা 2 নম্বরই করে, তারা আমার পুরো রাগ হয়, মনে মনে সেই শত্রু হয়ে যায়। আমরা তো এগুলো জানি, তারপরেও জিহাদের আলোচনা কেন করছি? শখ করে। এই জিহাদের আলোচনা করলে শত্রু বেড়ে যায়। আর কোন আমলের কথা বললে শত্রুতা হয় না। নামাজের কথা সারা রাত বলেন, কেউ আপনাকে খারাপ বলবে না।
বলবে হুজুর দারুণ ওয়াজ করেছে, আসলে নামাজ পড়া দরকার। বিশ্বাস হলো কথাটা? কিন্তু এই কথাটা কেউ বলেন, আশ্চর্য যে হুজুর জিহাদের আলোচনা করেছে, খুব সুন্দর কথা বলেছে, আসলে জিহাদ করা আমাদের দরকার, এই কথা বলে না। কি বলে? হুজুর আসছিল রাজনীতি করতে। কেন? ওই যে স্বার্থে লেগেছে, স্বার্থে লেগেছে, স্বার্থে লেগেছে। এখন হুজুরের কথা মানলে, কোরআনের কথা মানলে দল ছাড়া লাগে, স্বার্থে লেগেছে। এই জন্য জিহাদের কথাগুলো তারা শুনতে চায় না। আমরা জীবনের রিস্ক নিয়ে আমার চ্যানেলে ঢুকে দেখবেন, ইউটিউব চ্যানেল রংপুর টিভি দেখবেন, ঢুকে দেখবেন জালিমের শাসন আমলে সারা বাংলাদেশে আমি আব্দুল বারী নির্ভয়ে জিহাদ সম্পর্কে, দিন কায়েম সম্পর্কে যত বেশি আলোচনা করেছি, গোটা বাংলাদেশে কোনো বক্তা এত বেশি আলোচনা জিহাদ সম্পর্কে করে নাই। কয়েকবার জেল খেটেছি আমি, জালিমকে ভয় করে কোনো সত্য কথা গোপন করি নাই। পুরাতন ওয়াজ খুলে দেখুন, ইউটিউব দেখুন, পুরাতন ওয়াজগুলো দেখুন, একটা একটা করে দেখুন। এত রিস্ক নিয়ে জিহাদের কথা বলেছি। কেন বলেছি? বিশ্বাস করেন, এই আমল ছাড়া জান্নাতে যাবার কোনো উপায় নাই। হ্যাঁ, এই আমল ছাড়া জান্নাতে যেতে পারতেন যদি দেশটা দিন কায়েম থাকতো। যেহেতু দিন কায়েম নাই, ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, সেহেতু ইসলামী রাষ্ট্র কায়েম করাটাই সবার উপরের আগের ফরজ। খারাপ লাগছে আপনাদের? সুতরাং জিহাদের আমল করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, জিহাদের আমল ছাড়া বাঁচার কোনো উপায় নাই। খারাপ লাগছে আপনাদের? একান্ত আপনজনেরা এই জিহাদের আমল করতে গেলে জানি এই পথে ফুল বিছানো নাই, কাঁটাযুক্ত পথ। এই পথে আরাম আয়েশ নাই রে মুসলমান। এই পথে শুধু রক্ত ঝরবে, রক্ত পিচ্ছিলে। এই পথে হাঁটতে হবে। এই পথে সম্মানিত ভাইরা জেল জরিমানা হবে, পরীক্ষার পর পরীক্ষা হবে, বিপদের পর বিপদ হবে। এই পথে জীবন চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, যেই কাজের যত বেশি রিস্ক সেই কাজের পুরস্কারও তত বড়। যেই কাজের যত কঠিন, আপনারা অনেক সময় বাড়ির কাজ করেন, কৃষিক্ষেত্রের কাজ করেন, দেখবেন যেই কাজটা বেশি কঠিন ওই কাজের মজুরিও আপনাকে বেশি দিতে হয়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন গোটা কোরআন জুড়ে জিহাদের মতো রিস্কি কোনো আমল আর নাই। কারণ জিহাদের আমলটা জীবন নাশের আশঙ্কা আছে, জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে এই আমল করলে। সুতরাং আমি আল্লাহ এই কারণে জিহাদের আমলের পুরস্কার মর্যাদাও সবচেয়ে বেশি করে বাড়িয়ে দিলাম। সেই আমল করতে আমার দেশের লোকেরা ভয় পায়। দেখিয়ে দিল আমাদের ছাত্ররা দেখিয়ে দিল। এই যেরকম দেখেন, এরকম ফোন, অ্যান্ড্রয়েড ফোন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছে না, ছিল যে সাবেক, কি নাম স্বরাষ্ট্রমন্ত্রী? আসাদুজ্জামান খান। ওই যে পর্দার সামনে, ক্যামেরার সামনে আসলেই চোখের দিক তাকালেই মনে হয় যে সারা রাত মাল খাইছে। ঠিক না? হ্যাঁ, মানে নর্তকী নিয়ে সারা রাত মাল খাইছে আর নর্তকীর সাথে নাচছে। নাচার পরে এই ফজরের আগ দিয়ে ঘুমাইছে। এদিকে সাংবাদিকরা আইসে এই 10টা 11টা না বাজতে ডাকাডাকি শুরু করছে। শুধু মুখটা ধুয়ে সামনে আর কথা বলেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে ওসি, একজন ওসি, এই যে জুলাই আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় ওসি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, স্যার দেখেন, অ্যান্ড্রয়েড ফোন দেখাচ্ছে, ফোনে ভিডিও দেখাচ্ছে একজন পুলিশ অফিসার। আপনারা দেখেন নাই ফেসবুকে, ইউটিউবে এই ভিডিওটা আপনারা দেখছেন কি? স্বরাষ্ট্রমন্ত্রীকে ওসি বলতেছে, স্যার দেখেন আমরা কি করবো স্যার, এই যে দেখেন আমরা গুলি করি, একটা গুলি করি, একজনের বুকে লাগে, একজন মারা যায়, বাকিরা পালায় না, বাকিরা আরো সামনে এসে দাঁড়ায়। কি দেখেন না আপনার ভিডিওটা? দেখেন সাহস কারে বলে, হিম্মত কারে বলে, জিহাদ কারে বলে। ওটাও একটা জিহাদের স্তর। অন্যায়ের প্রতিবাদে ওরা দাঁড়িয়েছে, ওরাও জিহাদি, ওরাও শহীদ। ভয় পান না? কিসের ভয়? দেখুন তো তাদের কি অ্যাক্টিভিটিসটা দেখেন। একজন মারা যায়, পালায় না, ভয় পায় না। একজন মরে ছাড় 10 জন সামনে এসে দাঁড়াইছে, মার গুলি। আমাদের রংপুরের আবু সাইদ, সারা বিশ্বে তার নাম এখন মানুষ সম্মানের সঙ্গে নিচ্ছে। শহীদ আবু সাইদ দেখেন কি করেছে, বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছে, গুলি কর। জিহাদ কারে বলে? অন্যের প্রতিবাদ কেমনে করতে হয় দেখিয়ে যাচ্ছে।
ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। আমাকে পুতুলের মা, সময় মাত্র ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? পাইছে পাইছে, সাইদ হুজুর বলছিলেন না, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বলে নাই, বলে নাই? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? এই জিহাদিরা যাদেরকে তো রাজাকার বলা হলো, পাকিস্তানের দালাল বলা হলো, এরা কেউ পালাইছে? একজনও পাকিস্তানে গিয়েছে? তাহলে বোঝা গেল আমরা পাকিস্তানি দালাল না। বুঝা গেল তোমরাই ছিলে হিন্দুস্তানি দালাল, তোমরাই হিন্দুস্তানি রাজাকার। এই জন্য জায়গা না পেয়ে চলে গেছো মোদি দাদার। ঠিক কিনা বলেন? বুঝা গেল, সারা বিশ্বে জেনে গেল আমরা দালালি করি নাই, দালালি তোমরাই করছো। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেবের কি অপরাধ ছিল? এই যে জিহাদ করে, এই যে জিহাদ, ইসলামী আন্দোলন করে। ইসলামী আন্দোলন ছাড়া আর কোনো অপরাধ নাই। আল্লাহ বলেন, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ। আরে ওদের অপরাধ ওগুলো কিছু না। অপরাধ কি? অতীতেও নবী রাসূলদেরকে মিথ্যা অপবাদ দিয়ে এভাবে মেরেছে, সাহাবীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মেরেছে, কিন্তু আসলে ওগুলো অজুহাত। মূল কারণ কি? ওমা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ। সব প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান আনার পর এরা ঈমানের দাবিতে দিন কায়েমের চেষ্টা করেছে, এটাই হলো তাদের অপরাধ। কথা কি বুঝছেন? অপরাধ কি? দিন কায়েম করা, এটাই অপরাধ। ওরা বুঝে ফেলেছে এরা যদি বেঁচে থাকে আর যেভাবে কাজ করে যাচ্ছে, এই জাতির লোকেরা যদি কোরআন বুঝে যায়, এই জাতির লোকেরা যদি কোরআনটাকে সংসদে দিয়ে দেয়, এই জাতির লোকেরা যদি আলেমদেরকে এমপি বানায় ফেলে, এই জাতির লোকেরা যদি কোরআনের সরকার পেয়ে যায়, এই জাতির লোকেরা যদি কোরআনের শান্তি মুক্তি একবার পেয়ে যায়, তাহলে আমাদের মতো খারাপ দুর্নীতিবাজদেরকে আর জীবনেও এরা ভোট দিবে না। এই ভয়ে, কথা কি বুঝতেছেন? এই ভয়ে তারা ইসলামী আন্দোলন দিন কায়েমকে সহ্য করতে পারে না। এই জন্য দিন কায়েমের সৈনিকদেরকে কাউকে ফাঁসি দিয়ে, কাউকে ইঞ্জেকশন পুশ করে মেরেছে। ঠিক কিনা বলে? আল্লামা সাইদি সাহেবকে ইঞ্জেকশন পুশ করে মেডিকেল ক্লিন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই কোরআনের মাহফিল থেকে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, আপনি কান খুলে শুনুন। এ দেশে আর কারো হত্যার বিচার হবে কি হবে না তা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের প্রাণের দাবি হলো আল্লামা সাইদি হত্যার বিচার এই জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত আসামিরা এদেশ ছেড়ে গোপনে হিন্দুস্তানে পালিয়ে যেতে যেন না পারে সে ব্যাপারে আপনাদেরকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। আমরা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি শুনুন, আপনি বানের পানিতে ভেসে ভেসে কুচুরি পানার মতো করে ক্ষমতায় বসেন নাই। আপনাকে আমরা ছাত্রদের রক্ত আর জীবনের উপর দিয়ে ক্ষমতায় বসিয়েছি। সুতরাং আপনাকে শুনতে হবে কথাগুলো। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ওই ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যাতে জামিনে মুক্তি না পায় সে ব্যাপারে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কি? আমরা বলতে চাই ডক্টর ইউনূস আল্লামা সাঈদী সাহেবকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, আল্লামা সাঈদীকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান পালিয়ে যাতে হিন্দুস্তানে যেতে না পারে এ ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত আসামিরা যদি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি এমনিতেই রেহাই পেয়ে যায়, তাহলে আমরা তৌহিদি মুসলমানরা ঘরে বসে আঙ্গুল চুষবো না। আমরা প্রয়োজনে কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হব, প্রয়োজনে আমরা ব্যবসা বাণিজ্যের তালা দিতে বাধ্য হব, প্রয়োজনে আমরা চাকুরি বাকুরি ছেড়ে দিয়ে সারা বাংলার জমিনে আগুন জ্বালিয়ে দেব। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরবো না, রাজপথে শুয়ে পড়বো। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা দেখেন এরপরে কি বললেন, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বললেন যে আমার কাছে এই মসজিদের খিদমত করা, হাজীদের পানি পান করানোর চেয়েও যারা দিন কায়েমের আন্দোলন করে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা বললেন বেশি। রাসূলের কাছে ওহী নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা বললেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার নবী আরো শোনেন, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, যারা এই জিহাদের আমল করে তারা সফল কাম দুনিয়াতেও পরকালেও। সুবহানাল্লাহ। এরপর দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর কথা বললেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে জিহাদের কথা বললেন, আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন ইউবাশশিরুহুম রাব্বুহুম, রবের পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। কাদের জন্য? যারা জিহাদ করবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বিরহমাতি, বিরহমাতিন, রহমতের। কিসের সুসংবাদ? রহমতের। এরপর আল্লাহ বলছেন ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ। আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন শুধু তাই না, ওয়া জান্নাতিল লাহুম, জান্নাতিল লাহুম, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? নাঈমুম মুকিম, নাঈমুম মুকিম, যে জান্নাত চিরস্থায়ী তাদের আবাসস্থল। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আল্লাহ কি বলছেন? যারা জিহাদের আমল করবে বললেন তারা সফল কাম। এরপরে বললেন তাদের রহমতের সুসংবাদ, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ, আল্লাহর জান্নাতের সুসংবাদ, যে জান্নাতটা হবে চিরস্থায়ী আবাসস্থল। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দেখেন আল্লাহ তাআলা এখানে শেষ করেন না, খালিদিনা ফিহা আবাদা, এই জিহাদের এই বান্দারা সেখানে চিরস্থায়ী অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীমা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এই মহা পুরস্কার আমি বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ এদের জন্য এই পুরস্কার বরাদ্দ করেছি। কেন? যে তারা দুনিয়ার জীবনে দিন কায়েমের চেষ্টা করেছে। সুবহানাল্লাহ বলেন। সেই আমল থুইয়া আমার জাতির লোকেরা কোথায় যায়, কোথায় ঘুরে, কোথায় দৌড়ায়। কুরআনুল কারীমে যেখানেই জিহাদের কথা সেখানেই গুনাহ মাফের কথা, যেখানেই জিহাদের কথা সেখানেই জান্নাতের সুসংবাদ, যেখানেই জিহাদের কথা সেখানেই এসেছে জান্নাতের বর্ণনা। জাহান্নাম হারাম করা হলো আয়াতে আয়াতে এত সুন্দর করে বললেন। তারপরে আমার জাতির লোকেরা যদি জিহাদ না বোঝে তাহলে বুঝতে হবে এ জাতির কপালে জান্নাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, উটের দুধ দহন করতে গিয়ে যতটুকু সময় লাগে
উটের দুধ দহন করার মতো সামান্য সময়। উটের দুধ দহন করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে, 30 মিনিট সময় লাগে। নবী বলেন, সাহাবীরা শোনো, এই সামান্য সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দিন কায়েমের পথে এতটুকু সময় যদি ব্যয় করে, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় যদি আল্লাহর বান্দা বান্দি দিন কায়েমের পথে যদি ব্যয় করে, আমি বিশ্ব নবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় পাবেন, কোথায় পাবেন এমন আমল? 30 মিনিট দিন কায়েমের পথে যদি কেউ ব্যয় করে সময়, এতটুকু সময় 30 মিনিট, নবী বলেন এরকম সময় যদি কেউ কারো জীবনে গোটা জীবন মিলে এতটুকু সময়ে যদি দিন কায়েমের পথে ব্যয় করে, তার জন্য জান্নাত ওয়াজিব। তিরমিজি শরীফের হাদিস। হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, নবী বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হযরত ওসমান বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, কয় দিন? 1000 দিন। আমরা রোজা রাখি রমজানে কয় দিন? নবী বলেন 1000 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, 1000 দিন টানা টানা 1000 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আবার 1000 রাত, ওই 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আবার নামাজ আদায় করে, দিনের বেলা রোজা, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ, 1000 এরকম 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজ পড়লে যতটুকু সওয়াব পাবে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, একটা রাত যদি দিন কায়েমের পথে কেউ জাগ্রত থাকে, একটা রাত, শুধুমাত্র একটা রাত, আল্লাহর কোনো বান্দা বান্দি একটা রাত যদি দিন কায়েমের পথে জাগ্রত থাকে, 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজ পড়লে যে সওয়াব পায়, একটা রাত দিন কায়েমের পথে জাগ্রত থাকলে তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হয়। কোথায় পাবেন এমন আমল? কোথায় পাবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে আয়াতে, পড়াতে পড়াতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় বারবার জিহাদের কথা বলেছেন, জিহাদের কথা বলেছেন। জিহাদ করো রে গোলাম, জিহাদ করো, চেষ্টা করো, কোরআনুল কারীমটাকে সংসদে পাঠিয়ে দাও, কোরআনের রাষ্ট্র গঠন করো, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করো। জিহাদের উদ্দেশ্য হলো রাষ্ট্র গঠন করা, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন। প্রশ্ন করতে চাই প্রিয় ভাইরা আমার, কোরআনের সরকার, কোরআনের রাষ্ট্র তৈরি করতে গিয়ে বলেন তো দেখি জিহাদ করার দরকার আছে না নাই? জিহাদ মানে কি? চেষ্টা। জিহাদ মানে কি? প্রাণপণ চেষ্টা। বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, আরবিতে সেটা জিহাদ। দিন কায়েমের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানে গেলে দেখতে পারবেন চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আপনারা যদি চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ইঞ্জিনিয়ার। আর যদি ব্রাজিলের জমিনে ঘুরতে যান, তাহলে দেখতে পারবেন ব্রাজিলের অলিতে গলিতে শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমার এই বাংলাদেশের অলিতে গলিতে যান, গিয়ে দেখতে পাবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে, দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোরদের এই বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে চান, একটি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র যদি তৈরি করতে চান, একটি আদর্শ রাষ্ট্রে যদি পরিণত করতে চান, আর কোনো উপায় নাই, জিহাদের আমল করার দরকার আছে না নাই? এজন্য আসুন জিহাদের আমল করি, দিন কায়েমের চেষ্টা চালাই, দিন কায়েমের চেষ্টা করি। আসুন, যদি জীবনটা দেওয়া লাগে দিব, যদি রক্ত দেওয়া লাগে দিব, যদি জেল খাটা লাগে খাটবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর খুশির জন্য আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় আমল জিহাদ করতে কারা কারা রাজি আছেন? শেষবারের মতো আল্লাহকে দেখায় দেয়। মাশা আল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কষ্ট হলো আপনাদের?
ভাবছিলেন যে হাসিনার কিচ্ছা কাহিনী বলবে না, আপনারা ভাবছিলেন হাসিনার কিচ্ছা কাহিনী বলবে হুজুর, কিন্তু না ভাই, হাসিনার কিচ্ছা কাহিনী বললে তো মূল কথাগুলো বলা যেত না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কোন জালিমের কিচ্ছা কাহিনী শুনবো বলেন? নিজে নিজে ভেবে দেখি, আমি নিজেও জালিম। শুধু হাসিনাই জালিম না প্রিয় ভাইয়েরা, ভেবে দেখবেন আমরাও নিজেরা নিজেদের উপর জুলুম করেছি। সে অন্যদের উপর জুলুম করেছে, আর আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। আমরা যদি জালিম না হতাম, আমরা 92% মুসলমান এই দেশে, আমরা যদি ভালো হতাম, আমরা যদি কোরআনের পথে থাকতাম, হাসিনার মতো জালিমরা এই দেশে ক্ষমতায় আসতে পারত? তাহলে তওবা করেন। মুনাজাতের আগে আজকে মনে মনে এই প্যান্ডেলের নিচে তওবা করে বাড়িতে যান। শুধু ওয়াজ শুনবেন আর যাবেন। আগেও যা ছিলেন এখনো থাকবেন, আগেও মুজিবের স্লোগান দিয়েছেন, এখনো মুজিবের স্লোগান দিবেন, এটা হতে পারে না। তাহলে ভালো করে সিদ্ধান্ত নিয়ে যান। সিদ্ধান্ত আমাকে বলতে হবে না, মনে মনে আল্লাহর কাছে সিদ্ধান্ত গ্রহণ করুন। আল্লাহকে বলেন, আল্লাহ আজকে কোরআনে মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম, আগামীর সংসদ যদি বাংলাদেশে হয় সেটা কোরআনের সংসদ হবে, না হয় আমাদের জীবন যাবে। আগামীর দেশ বাংলাদেশ পার্লামেন্ট যদি করতে হয় তাহলে কোরআন থেকে হবে, আলেমরা নেতৃত্ব দিবে। তাতে যদি জীবন দেওয়ার আগে দিব। শপথ নেওয়ার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা জানেন যে আজকের এই মাহফিলটা কবরস্থানের উদ্যোগে। নড়াচড়া বন্ধ, আমার দিকে তাকান।